তাপি উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপি তাপি আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করো শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী প্রতিব্রতা। একাদশ বর্ষ যবে লোকনাথের হলো, ভগবান গাঙ্গুলি তার সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ারে ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পরে হয় চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাট এলেন। বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য দুই জনে, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনি মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমেই কেউ চিনিতেন পারে, পাগল বলিয়া সব উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারোদিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্ত বাবা বলেন এক কথা, আমারে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়েছে তা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিল
ছিলাম আছি থাকবো সতা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। বছর বাবার বয়স হইল, মর্তধাম তেজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ তেজি যান বাবা অমর লোকেতে। যবে ঘরে বাবা চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোকে দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সহ সব আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ি কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মত্ত ধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিকই হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের জাগ যেন মতি। জ্ঞান বলে দ্বৈত ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্তি